কেলাই দিবে গো কেলাই। এই পাড়াকে ব্যবসা করছি তো তা করুক, আমার ভালো মাল। ছোলা কলাই, মসুরি কলাই, মাছ কলাই, মিক্সচার কম দাম, আমার লোক আগে খাবে। কেলাই দুধ নেবে গো দুধ, কেলাই নিবে গো দুধ। এ ছুরি তো হাঁক আমার লোককে শুনতে দেবে না রে। কেলাই নেবে গো দুধ, কেলাই দুধ নেবে গো দুধ, কেলাই নিবে গো দুধ নেবে গো দুধ। পছন্দ করেছে, পছন্দ করেছে। আরে বেরিয়েছে 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 বেরিয়েছে। কি লম্বা, কি বড়। না খুব বড় তো লয়, লম্বা। বলছি কি দেখলি, দেখলি কি? এই তুমি কি খুঁজছো? লম্বা খুঁজছি, আহ? লম্বা বুঝতে পারছো না? তার মানে আমাদের পাড়ায় যে বাচ্চা ছেলেগুলো আছে না, ওরা কানে টুপি দেয়, ছোট ছোট বান্ধন থাকে, আর তোমার এই কানে দুটো ঝুলছে, কি লম্বা কি বড়। তুমি বাচ্চা ছেলে? বাচ্চা লয়, মোবাইলে টাওয়ার পায় না। মোবাইল আবার কি? মোবাইল মোবাইল নয়, কিম টাচ। ছি 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 ছি, তুমি কথা বলতে জানো না? শিক্ষিত লোক লয়, ভুল হয়। এই জানো, আর বেরিয়েছে মানে কি বলছিলাম জানো? ওই দেখো আখের জমি আছে, পাশে ধানের জমি আছে, আবার ওই পুকুর, বড় বড় পুকুর, কি গর্ত ওই দিক দিয়ে। গর্ত বেশি না, খাল বেশি। গর্ত আর খাল একই হলো? গর্ত করছিল নিষেধ করেছে, খাল করে বলেছে। গর্ত আর খাল একই হলো? তা ওই মাঠে মাঠে। আরে গর্ত খাল এক করে খেতে কোথায়? গর্ত করে জিসিবিতে, খাল করে কোথায়? নাড়ি লয়, কত শিখাবো। বেশ তাই হলো। তা ওই আখের জমির পাশ দিয়ে আমি একাই আসছিলাম, কেউ ছিল না। তাই সর্বপ্রথম আমি তোমাকেই দেখলাম, তাই বলছি বেরিয়েছে বেরিয়েছে, তাই বলছি। ওই আখের জমির ওই আইলা আইলা একলা এলা, কি ভয় লাগছিল। শালা আখের জমিতে এক্ষুনি আমি পায়খানা ফিরে এলাম গো। আর ছুরি একা ছিল, আর আমিও একা ছিলাম। ইস, যা আবার হয়তো, আর কি করবো। এই মারি, তুমি দারুণ সুন্দর। চেহারা ভালো লাগে। কি সুন্দর তোমার চেহারা। তোমাকে কেজি তৈরি করেছিল? চেহারা চেহারা, তাও তো সব চেহারা আনেনি। তোমার চেহারা, তোমার চেহারা কোথায় আছে? আসলে ভাঁজ করে বাক্সে ভরা আছে, ইস্ত্রি করি। এই চেহারা আবার ভাঁজ করে ইস্ত্রি করে রাখে, তার মানে কি? শুধু নিজের দেহটাকে চেহারা বলে নাকি? চেহারা বাড়াতে গেলে কি লাগে? তুমি ব্লাউজ পরনি? হ্যাঁ সব পরেছি। এই যে তোমার এই দুটো কি? কি বলছো? থাম কেন, থাম কেন? কি মা কি বলছে? শালা টিস টিস করতে লাগলো, থাম কেন? এই কি হলো? তালয় আমার কিডনিতে পাথর ব্যথা করছে, তাই বলছে। ট্যাবলেট খাইনি তার লেগে। পাথর আবার টিস টিস করে? ওই দুটো। কি মা কি স্বভাব খারাপ, আমার গায়ে হাত দিতে আসছে। না, তোমার ওই দুটো আসল তো। ই মা, তাহলে কি বলতে হয়? এই এবার মার খাবো। আমি বেটা ছেলে না আমি হিজড়ে? তা আসল বলছো কেন? আমি মেয়ে ছেলে, আমার কাছে যা আছে সব কিছুই আসল। কি বলছো তুমি? না না, আমি বলছি ওই তোমার ওই যে ওই দুটো রাখালাম। আবার আঙুল দিয়ে দেখাচ্ছে। এই খুলবো, খুলে দেখাবো? এই মেয়েটা কি আনা? আমি খুলে দেখাবো তোমাকে? আমি খুলি দেহ দেখতে বলিস নাকি? হ্যাঁ খুল খুল দেখ, খুল। একবার খুলে দেখাবো, খুলে দেখাবো। হ্যাঁ
দেখাবে না তো? আগে বলো কোন জিনিস, তারপরে খুলে দেখাবো। জীবনে আজ পর্যন্ত কারোর দিকে আমি তাকাই না, একমাত্র দেখি। তাকায় না? তাকানো স্বভাব আমার নয়, ও দেখি। তাকায় নাও দেখে। হ্যাঁ, ফাঁকে ফাঁকে। এই তুমি কি কোন জিনিসের জন্য বলছো আগে বলো? আরে ছড়ি, তোমার একটা গলায় লেগে আছে আর একটা ঝুলছি, এই দুটো আসল সোনা তো, তাই বলছি। সত্যি বাবা? হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ। একবার আমার জান চমকে গেছিল। দাঁড়া, আমার ভাই আসছে, 50 টাকা দিবা। আল্লাহ তোমার হাতে 20 হোক। হ্যাঁ, 20 লাখ টাকার মালিক হবে, বেঁচে থাকো, সুখে থাকো, আগামীকাল চলে যাবো, বিদায় অভিনন্দন। তুমি কি বলছো? হ্যাঁ। এই শোনো, আমার কাছে যেটা আছে, টাকার বাড়িতে শরীর মুখ ভেঙে দেবো। আমার কাছে যেটা আছে হ্যাঁ, সব আসল, ওইটাই আমি জিজ্ঞেস করছি। নকল নয়। নকল? নকল ব্যবহার করি না। এই তুমি কি বলে একটু আগে তুমি শিক্ষিত? গ্যাজুটেন? বাবা তোমাকে দেখে তো লাগছে না। এই খেতে করতে আরে স্কুল না দিতে পারে, শিক্ষিত কম লই। তুমি কোন ক্লাসে পড়েছো? দাঁড়া দাঁড়া দাঁড়া। কি দাঁড়া, কি গো? দেখ কেনে কি? তুমি বলছো স্বভাব খারাপ তো, চাচ্ছি কেন স্বভাব দেখলেন, চাচ্ছি বলছি, আবার টাকা দিচ্ছি গো। তো তাই না? না, যারা বোঝে তারা মা চাচিকেই দেয়, জানো তো? তোমাদের আর তুমি তো শুকনো খটখটে, আর একটু রস নেই। তোমার রস আছে লাই, ছি, ছি। টাকা দিবে যে রস ওটা হবে না। ছেলের মতো, এ কথা বলা মহাপাপ, জানো তো? ছেলের মতো, সবাই যদি ছেলের মতো হবে তাহলে ভাতার মতো কে হবে? সবাই কি সব হয়? নারীমেই নেই। সবাই কি সব হয়? ছেলে না, সবাই যদি ছেলের মতো হবে তাহলে ভাতার মতো কে হবে? ও একজন হয়, ভাতার একজনই হয়। হিসাব করে বুদ্ধি করে ছেলে বলবো। 4-5টা আমি হয়। শিক্ষিত না হলেও, আমি স্কুলে না দিলেও, আমি লেখাপড়া কম জানি না। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়েছো? গিলাস করছি, গিলাস। গিলাস? গিলাস নয়, কোন ক্লাসে পড়েছো? টাকাটা তোমাকে আগে দিও, হারামি টাকা আমি নেবো কেন? কোনটা চলবে না সেইটা দেবো, দুটোই চলবে। তোমার দিয়েছে ভাই টাকা আমি নেবো কেন নাকি? সে টাকা ও হারামি, আমার দিবার মেলা লোক আছে, আমি হাত পাচ্ছি না, চাই না, তাই চাইলে দিবে, চাবো কেন? আমার অভাব আছে, খেতে পাই না। এইরা এই হ্যাঁ, তুমি ভিক্ষে করবে? কে ভিক্ষা করবো? তুমি জীবনে কারোর বারান্দা যায় না। ওই তো বলছি চাইলে দেবে, চাও মানে তো ভিক্ষে করা। চাবো কেন? তুমি এখনই তো বললে। জীবনে চাই না, আমি ভিক্ষা করে খাই, লোক তারা যায় না। আল্লাহ, হ্যাঁ তাই? তোমার 50 টাকা লাভ। এই শোনো, খেপাম করে না। আল্লাহ আল্লাহ। এই শোনো, হ্যাঁ, কোন ক্লাসে পড়েছো বলো তো? ক্লাসে? হ্যাঁ কোন ক্লাসে? এই ছড়ি লেখাপড়া জানে না। তুমি তুমি কোন ক্লাসে? আমি হ্যাঁ? আমি ক্লাস 9-এ পড়েছি। আমি ক্লাস 10। 10-এ? তুমি 10-এ পড়েছো? হ্যাঁ, এই 10 যাচ্ছি না। হ্যাঁ। আর তুমি তুমি লাইনে থাকবা, আর আমি ট্রেন চালাবো লাইনের উপর দিয়ে। ছি, 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 ছি। এই আমি শিক্ষিত লোক, আমাকে ভুল দেখতে পারো? আমি সে কথা বলছি না, তবে- স্কুলে স্কুলে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। অঙ্কতে তো আমি গ্র্যাজুয়েট। সত্যি? এই যে সাতাই থানা হয়েছি, হ্যাঁ। উদ্বোধন করে এলো, আমার ভাইরা সব গেছিল, সব কোথায় গেছিল? সাতাই থানা হয়েছে। সে থানাতে কি করতে গেছিল? থানার মাথায় কে থাকবি? কে থাকবে? আমি। তুমি কি করো? হ্যাঁ, বেলডাঙ্গায় যে মারামারি লাগলো, হ্যাঁ। এই যে খুনি খুনি হইলো, হ্যাঁ। এই যে এই 1 মাস নেট বন্ধ ছিল, কার লাগি? কার লাগে? হ্যাঁ, কার লাগি? কার জন্য? হ্যাঁ, কার জন্য? তোমার জন্য? কার জন্য? কার জন্য? হ্যাঁ? কার জন্য? না, বেলডাঙ্গা থাকলে ঝামেলা শোনো নি। হ্যাঁ তা কার জন্য? হ্যাঁ, কে কথা তুমি কার জন্য হইলো? ওটা কার জন্য? খেপি কার জন্য হইলো? কার জন্য হলো? তা কার জন্য তো আমি কি জানবো? ছি, ছি। আমার নারী মেয়ে লয়, আমি কি ওখানে ছিলাম নাকি? এই, এই। খবরে শুনছি। হ্যাঁ। এই তাহলে তুমি যখন লেখাপড়া জানো বলছো, হ্যাঁ, তাহলে আমি তোমাকে দুটো প্রশ্ন করব। দাও প্রশ্ন দাও, হ্যাঁ? বলো। কি চাইলে কি চাইলে? প্রশ্ন দেওয়া নাকি বললা? ছি 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 ছি, পুস্তু নয় প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন করো। তার মানে তোমাকে একটা জিনিস বানান করতে বলবো, বানান। বেশি নাই, দুটো অক্ষর। বলি দাও। আচ্ছা তুমি যখন ক্লাস 10-এ পড়েছো, হ্যাঁ, তাহলে মাত্র একটা আম বানান করো তো। আম। হ্যাঁ। হিমসাগর ন্যাংরা। হ্যাঁ? হিমসাগর ন্যাংরা। ওই ন্যাংরা ছিলা না ছিলা? এটাও বলতে হবে? হ্যাঁ। তো ধরো
ছিলা হ্যাঁ ছিলা পাকা না কাঁচা ভাই কাপা আমি একসঙ্গে বলবো না সব এটা বলতে হবে হ্যাঁ পাকা কোকিল পাতা না পাতা আম বানান করতে বলেছি পাকা না কাঁচা কোকিল পাতা না অমুক তোমার কত কিছু বলতে বলেছি আঁঠির বিচি আমের বিচি বারকে ছেড়ে দেবো এ ঠিক জানে না মনে বানান হয়। নেবে আমার কাছে এই শোনো তুমি অঙ্ক করতে পারো এই অঙ্ক দিতে বড় লোক হয়েছি তাই হ্যাঁ। অঙ্ক জানো তাই অঙ্ক যদি পারো আচ্ছা বলো তো হাতে পায়ে কটা আঙুল তুমি বলো তো হ্যাঁ? কটা তুমি বলো তো তোমাকে আমি প্রশ্ন করছি তুমি আবার ঘুরে আমাকে বলছো তুমি জানো না বলে আমাকে প্রশ্ন করে শিখলে ভাবলে আমি শোনো আমি অত সহজ নয় হ্যাঁ তা নয় একটা 5 বছরের ছেলে সেও বলবে হাতে পায়ে কটা আঙুল হাতে পায়ে 20টা আঙুল ভুলেছি হ্যাঁ? ভুলেছি ভুল হচ্ছে হ্যাঁ ভুলেছি তাহলে তুমি বলো তো কটা আঙুল হ্যাঁ তুমি বলো কটা আঙুল ভুল হয়েছি এই কি ভুল হচ্ছে কটা আঙুল ভুল হয়েছি কটা আঙুল মেলা কি ব্যাপার 21টা হয়েছে কেন এই পকেটে হাত ভরলে একটা আঙুল বেরিয়ে গেছে কেন আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় তোমার হাতে 6টা আঙুল আছে একটা হাতে পকেটে হাত ভরলে একটা বেশি হয়েছে ওদিকে হাত বের করো ওই তো 5টা পাঁচটা দানা আর একটা হাত বের এই আবার একটা বেরিয়ে গেল ওরে আমাদের কার্পি গাড়ি চাবি তো তাই এই তুমি কি ছেলে এই তুমি কি ছেলে এই দেখবি এই তুমি কি ছেলে এই দেখবি একদম কথা বোঝো না এই আমি কি? আমি কি ছেলে হ্যাঁ তুমি দেখবি কি ছেলে দেখবি এই প্যান্ট কেন খুলছো দেখবি এই প্যান্ট কেন খুলছো না রে আমি কি ছেলে দেখবি চি 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 একে কি করে বোঝাবো আরে তা লয় আমার আন্ডার প্যান্টের পকেট আছে আমার আন্ডার প্যান্টের পকেট আছে হ্যাঁ। এখন যেখানে যেতে গেলে পরে একটা প্রমাণ নিয়ে যেতে হয় হ্যাঁ তা লাগবে ধরি জেলে ভোট দিবে তাই এবার আন্ডার প্যান্টের ভিতরে আধার কার্ড ভরা আছে আমার কি ছেলে আমি দেখে নিবি ও ই মনে করছি রে, উ তার মানে তুমি আধার কার্ড বের করে দেখাচ্ছ আমাকে আমাকে তো ভীষণ ভয় লাগছিল এই শোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না শুই পড়ো ছি 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 বলে শুয়ে পড়ো তোমাকে চিনি না জানি না তোমাকে কোনোদিন দেখিনি আর তোমার কাছে আমি শুয়ে পড়বো এই তোর কাছে কি আছে রে এই হ্যাঁ? আমি কি বলছিলাম জানো কি তাই বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে মাজায় ব্যথা করছে তাই বলছিলাম হ্যাঁ। একবার ধরো হ্যাঁ, বললাম যে মানে আমার চেহারা দেখে পছন্দ করে ফেলেছে ধরবু ধরবু একবার ধরো একবার ধরো ধরবু লাগছে শীতের দিন চেপে দিল এই, 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 চাপ। একদম অসভ্য আমি কি ধরতে আসছিলে কি ধরতে আসছিলে না তুমি বললা বলি তাই তা নয় কেন এবার গেলাম এই হ্যাঁ? তুমি আমাকে ধরতে আসছিলে হ্যাঁ। আমি সে কথা বলিনি তবে? আমি বলছিলাম আমার দুধ ধরো শালার ফেক সিমাগি লজ্জা ডাইরেক্ট বলছি আমার এই, এই, কি হলো দুধ ধরবু এই, শুধু ধরা নয় শুধু দুধ ধরা নয় আমি বলছিলাম হ্যাঁ আমার দুধ ধরে নামাও তাহলে এখন বাসা বাড়ি যায় একটা বাছুর নিয়ে আসি গা বাছুর কি করবে ফুলি দুধ নামাবে না তুমি একদম বুঝতে পারছো না কেন কেন এই হ্যাঁ? আমার মাথায় আছে দুধ সুবহান ভগবান বাপরে লোকের অন্য জায়গায় দুধ থাকে এ ছুরি আবার কোন জাত রে
ইয়ার আমার মাথায় তো তাই বলছিলাম আমার এই মাথার উপরে কলস আছে আর এই কলসের ভেতরে আছে দুধ। এই দুধটা ধরে নামাতে বলছিলাম। কি দরকার ভাই, আমার গায়ে ক্ষমতা আছে, আমি লোককে দেখাবো কেন? পারবে না? না না পারবে না? আমার দুধ তুমি নামাতে পারবে না? ঠিক আছে, আমার দুধ আমি নামাবো। আমার কালায় আমি নিজেই নামালাম, আমার কালায় আমি নিজেই নামালাম। এই না, এই গামছা দিয়ে কি ঢাকলি রে? দুধ। হ্যাঁ, এক কাজ কর, কেন কাপড়টা তুল, কেন একবার দুধটা দেখিলি। তোমাকে আমি দুধ কেন দেখাবো? বাবা, আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি, তোমাকে দেখাবো কেন? একবার তুলবি, পিচিক করে দেখিল। ভাই, বাবা কালে দেখিনি বলি বলছি। না ভাই, আমি তোমাকে দুধ দেখাবো না। এই, তুমি কোনোদিন দুধ দেখোনি? বাবা কালে দেখিনি বলি বলছি। কেউ তোমাকে দেখায়নি? না, দেখাই যে আমাদের গায়ে ওই স্কুলের ওই ছেলেরা, হ্যাঁ ওই যেমন ধর 4-5টা মাতাল, হ্যাঁ যেমন মদ খেয়ে, হ্যাঁ হ্যাঁ। যেমন মদ দিয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা, আর মাস্টার চলে এসছে। হ্যাঁ। মাস্টারকে দেখি মদের বোতলটা লুকুলছি, লুকি গাবারটা গেলছি, গাবারটা যেই মদটা ঢকঢকের খেয়ে এসছে, হ্যাঁ তুই ঢকঢকের খেয়ে এসি, তখন মাস্টার বলছি মাস্টার না, আমার মাস্টার। তখন মাস্টারকে মানছি না। তাই? হ্যাঁ, যখন ছুরিরা আসছে তখন মদ খেয়ে নাচছি, এত তো নাচ। আর অমনি পুলিশ দেখি বোতলটা বগলে ভাই টুকটুক করে হাঁটছি। আমাদের দেশের ছুরিরা দেখাই নাই। শোনো ভাই, তোমাকে আমি একবার দেখাবো। হ্যাঁ, একবার দেখি। বারবার দেখাবো না কিন্তু। না না, একবার দেখবো। পিছিয়ে করে দেখলো। এইদিকে তাকাও। তাকাবো মানে তুললি দেখলো, আরে আরে পঙ্কনা, কি দুধ রে? এই কি হলো? আমি বাবার কালে দুধ দেখিনি রে। এক কাজ কর, যেমন করে ছলে বলে কলে কৌশলে এই ছড়ি দুধ আমার খাওয়ায়। এই কি হলো? কি হলো? কি হলো? এই কি হলো? মা। এই কি হলো? কি হলো? শুকিয়ে গেল, কি শুকিয়ে গেল? শুকিয়ে গেল, কি হলো? কি হলো? এই জল শুকিয়ে গেল। এই কি শুকিয়ে গেল? জল দাও, জল দাও, জল দাও, জল দাও। ও, তুমি জল খাবে? এই শোনো। ওই দেখো পুষ্কুনি, ওই পুষ্কুনি থেকে তুমি জল খেয়েছো। পুষ্করি জল সব শুকিয়ে গেছে, বিচ্ছুটা দিয়ে দিস, আর জল নাই, আর জল না বিচ্ছু। ওই দেখো একটা টিউবওয়েল, ওই টিউবওয়েলে গিয়ে জল খেয়েছো। কি বলে বাকেট কাটা? এক কাজ কর, আমি কি করবো? জিভ বার কর, চুষবো। আমার জিভে কত জিভ বার কর, চুষবো। চুপ করো। ওই যা। এই ঘষির মেয়ে বিনা পয়সায় দুধ দেয়? পয়সা দিব, আমার পয়সা আছে, আমার পকেটে হাত ঢুকছে না কেন? তোকে 50 টাকা দিয়েছিলাম তো। কি চানা বসালে চানা পয়সা? হ্যাঁ। এই চানা পয়সা কি করবো? দুধ দিবি? এই চানা পয়সায় কত দুধ হবে? আবার কত দুধ হবে? যা বাবা তাই দিবি। এই কত দুধ হবে? আবার কত? 4-5 কেজি ভাই, 4-5 কেজি দিবি। আবার কি রে? বলছে চারানা পয়সায় 4-5 কেজি দুধ। এই চারানা পয়সায় 4-5 কেজি তো দূরে থাক, তোমাকে 100 গ্রামও দেবো না। এই পয়সা কি করবো জানো? কি করবি? তোমার পয়সা বাস কলিয়ার থেকে কয়লালে মাল গাড়ি যাইছিল, পয়সা কয়লার উপরে পড়ে গেল, পয়সা ময়লা হয়ে গেল। ঢেলি দাও। কি ঢেলে দেবো? দুধ। তোমার পয়সা ফেলে দিয়েছি, দুধ কেটে দেবো। কি হলো? পয়সা খুঁজতে কোথায় পাবো? পয়সা চলে গেছে, পয়সা নেই। কি হলো? তোকে হাত হইল কি কি রে? আমার দুধে হাত ভরবি?
ও কাঁদছি কেন? এই তুই আমার দুধ খেলি কেন? কে দুধ খেলো? এই দুধ আমার একটাই গায়। কে দুধ খেলো? তা তুই তো খেলি। বেশ করেছে যা। তুই তো খেলি। এই আবার লেসুকে যাও। এই কোথায় বাবু? কেন? আমার একটাই গায়, আরে একটা গায় যা দুধ হয়, এই দুধ নিয়ে আমি জমিদার বাড়ি যাই। আমি দুধ কোথায় পাবো? বলদ নাই, বলদ বলদ। এই বলো তো কি হবে? এই খেবি বলদের তল পেটে একটা বাঁট আছে এমনি মোটা। মা। ওইটা ধরবে চাপ মারবে আর চুঁ চুঁ। এই বলদে কোনো তো দুধ দেয় না। এই বালা, তাই বালা। দুধ যখন আমার খেয়েছিস বালা, বালা। তোকে আমি ছাড়বো না। যা কি করি বালা তাই বালা। তোকে মারবো। এই ঘুমাবো যা। এই কে ঘুমাবে? তুই আমার দুধ খেয়েছিস আর দুধ খেয়ে তোকে আমি ঘুমাতে দেবো? তো ঘুমাতে দেবো? থাকছিস? এই মেলি মেলি পালা। এই কথা বলবো, এই কথা বলবো। শালি বিটি শালি বাবার পয়সা পেয়েছো, বাম্পার দিয়েছি। কি বলবো রে ভাই, ছুটি দূর হলো। কেজি বড়ি জমিদারকে ডাকতে গেল। চলো সে গয়লাপাড়া ঘোষানির কাছে। গোপাল, গয়লাপাড়া গিয়েছিলিস? ঘোষালিকেও পাইনি আর দুধও পাইনি। চুপ। ও ছুরি দুধ দিলে যে হ্যালো হ্যালো, জমিদারবাবু বিচার করেন। কি করবো? আরে বিচার করেন। আরে কি হয়েছে? বিচার করেন। আরে হয়েছে কি? সর্বনাশ হয়ে গেছে। আরে বলবি তো, তারপর তো বিচার করবে। বিচার করেন। আরে বিচারটা করবো। জমিদার বাবু কি হয়েছে? ঘোষালি, তুমি কান্না করছো কেন? তোমার চোখে জল। জমিদার বাবু আমার দুধ, কার? আমার দুধ, তোমার দুধ? আমার দুধ না, এই, আমার দুধ নাই। ওই তো তোর দুধ। ধ্যাৎ। এই কি দেখাচ্ছিস? দুধ জমিদার বাবু আমি যে দুধ নিয়ে আপনার বাড়ি আসছিলাম হ্যাঁ, সেই দুধ নাই। সে দুধ কি হয়েছে? সেই দুধ এক কলাইবালা, কলাইওয়ালা। এক কলাইবালা। ওই মাঠে মাঠে আসছিলাম হ্যাঁ। আর এক কলাইবালার সঙ্গে দেখা, হ্যাঁ। আর সেই কলাইবালা যা করলো গো, কলাইওয়ালা কি আমার করলো? সর্বনাশ করে দিয়েছে। সর্বনাশ, কেমন সর্বনাশ করতেছে বেয়াদব? কলাইবালা আমাকে দুধ আনা দেখে ওই কলাইবালা আমাকে চেপে ধরলো, চিপ করে ফেললো, বুকের উপরে বসলো, ঢক 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 করে সব দুধ খেয়ে নিল। কলাইওয়ালা কে নিয়েছে? ওই কলাইওয়ালাকে তুই বলবি যে এই দুধ নিয়ে জমিদারের ভগ্নি যাই শিব মন্দিরে পুজো আমি দিতে? সব বলেছিলাম, কোনো মতে কোনো কথা শুনেনি। সে কলাইওয়ালা কোথায় আছে? ওই মাঠে গোপাল, জমিদার বাবু এই ঘোষালির সঙ্গে যা, আর সে কলাইওয়ালাকে ধরে আন। যাবই তো। আমি তার উচিত মতো বিচার করব। যাবই তো। যা, ধরে আন। এই কি? ওই সে কলাইওয়ালা কেমন দেখতেছিল রে? ওই কলাইবালা, হ্যাঁ। ওরে বাবারে, ওই কলাইবালা এত বড়, এত বড় লম্বা এরকম মোটা, এরকম। কানগুলো হচ্ছে কুলোর মতো, হ্যাঁ। আর চোখগুলো হচ্ছে একবারে ফজিলামের ভাগ, দাঁতগুলো হচ্ছে মূলোর মতো। কথাটা বলতে দে, তারপরে তো লাঠিটা ফেলবি। আমার আগে পড়ে গেল ভয়ে। আগে পড়ে গেল তুল। আর একবারে মুখে কাঁড়া কাঁড়া মুছ। আমি যাবো না। তো লাঠি ফেলে দিচ্ছিস, ধরবি কি করে? আমি জমিদার কি বলো শুনতে পেলি ও না? শালা কলাইবালা। তাড়াতাড়ি বলো ওকে ধরে নিয়ে আসতে। ও শালা- চল। আর তুই একা না, আরো সবাইকে নিয়ে যাবো। তুই যাবি? আমিও যাবো। চল। যেমন করে হোক ওকে টানতে টানতে নিয়ে আসবো। চল চল।
তো বলছে ভূত। মুখে ভূত কি নয়। লেগে আছে এগুলো? মুখে আরে, মুখে কি লেগে আছে? না দুধ ভালো। আমি জিজ্ঞাসা করছি মুখে কি লেগে হচ্ছে? কলাই ভালো, দুধ ভালো। হ্যাঁ দুধ ভালো, দুধ। কলাই ভালো সামনে। সাহস তো মন্দ নয়, হ্যাঁ যে দুধ তুই খেয়েছিস হ্যাঁ। এই দুধ নিয়ে আমার ভোগ নিয়ে যায় শিব মন্দিরে পুজো দিতে। আপনারা ঘুগনি তো দেন? চুপ! ভোগী নয়, আমার ছোট্ট বোন যমুনা যায় শিব মন্দিরে পুজো দিতে। আসছো, আসছো। কামড়ি খাম কাকে করবো, ধরে নিয়ে এসছো? কামড়া যাচ্ছি যে বারে বারে। কামড়ি খাম করবো। ওটার কামড়ানো অভ্যেস। বুঝি সাহস তো মন্দিরে বাড়ি কোথায়? বাড়ি ওই জায়গাতে আছে। চুপ! আরে গ্রামের নাম কি? গ্রামের নাম গাঁ। আরে গ্রামে কোনো নাম নাই, তুমি যেখানে বসবাস করতে পারো কোন জেলা বাড়ি? ওই জেলাতে। আখেরিগঞ্জ, আখেরিগঞ্জ। আগ্রিগঞ্জ। এই হ্যাঁ। আরে ভয়ে ভয়ে বন্যাতে ঘর বাড়ি ভেঙে আগ্রিগঞ্জের সমস্ত মানুষ মারা গেছে, তুই মারা যাসনি? হ্যাঁ মারা গেছিলিস? হ্যাঁ মরেছিলাম। আরে বাজলি কি করে? মরি বেঁচেছিলাম। মরে বেঁচেছিলাম। বল, আগে জোর করে ঘোষানিকে চিৎ করে ফেলে কেন তুই দুধ খেয়েছিস? মাননীয় জমিদার বাবু, যারা দর্শকরা আছেন তাদের কাছে অনুরোধ, যারা আমাদের প্রোগ্রাম দেখবেন এসআর বাংলা সার্চ করবেন, বিদেশি ক্যামেরার সাহায্যে আপনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেবে। এসআর বাংলা সার্চ করবেন, সোনিয়া অপেরার প্রোগ্রাম ঘরে বসে কাঁথার ভিতরে দেখবেন। কি বললেন? আমার কি বললেন? ক্যাতার ভিতরে দেখবে? কি বলতে বললেন? বলো দুধ কেন? এই আয় শালা কামড়ি খাম করবো আয়। তুই বুঝি বিরাট নেতা মনে হচ্ছে? আগে তুই কোনো মন্ত্রী ছিলিস নাকি? মন্ত্রী আমার ওই আমি জিজ্ঞাসা করছি যে না, দুধ কেন আমার- খালি? আমার মিটিং করছিস? না, মুতুড়ে আমাদের গায়ে আছে একশো ক্যাথায় মুতে। কি করে? মুতুড়ি। মন্ত্রী নয়। ও মনে যায় ভাষণ দেয় মন্ত্রী, হ্যাঁ, আমি মনে করি মুতুড়ি। মন্ত্রী নয়। হ্যাঁ। বল দুধ কেন খেলি তুই? মাননীয় জমিদার বাবু, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে একটু সময় দেন। সময় হ্যাঁ, ও বলার জন্য সময় আমি 5 মিনিট দিলাম। 5 মিনিট হবে না, 5 মিনিট হবে না? তাহলে সময় কতটা লাগবে? ওই 2.5 মিনিট। চুপ! 5 মিনিট বেশি না, 2.5 মিনিট বেশি। আরে 5 মিনিট আপনি দিলেন, আমি আর 2.5 মিনিট চেয়ে নিলাম। ও 7.5 মিনিট। মাননীয় জমিদার বাবু, যখন আমি কালাই বিক্রি করতে আসি, এই কেঁদে কেঁদে নয়, তবে হেসে হেসে বলতে হবে জমিদার বাড়িটা। যখন আমি হ্যাঁ, হেসে হেসে কেঁদে কেঁদে বলতে হবে। যখন আমি কলাই বিক্রি করতে আসি, কানে ব্যথা করছে, আসতে আমি যখন কলাই বিক্রি করতে আসি, আরো আসতে। জল পিপাসায় আমার ভিতরটা ছটফট করছে। আরো আসতে। কোনো জায়গায় টিউবওয়েল নাই, আরো আসতে। কোনো জায়গায় জল নাই। আরো আসতে। বলবো না জান। আর আসতে নাই গো, মানে শেষ ভলিউম, শেষ আসতে। ঠিক আছে, আয় আয় কামড়ি খাম করবো আয়। গোপাল চুপ করে বস। হ্যাঁ, শালা জমিদারের মতো বসবি। এই জমিদার, আমি চাকর ওটা। আয় যাও, খেয়াল করিনি, আমি খেয়াল করিনি। কিন্তু কামড়াতে আসছো কেন মাঝে মাঝে? আমার কামড়ানো 40টা লোক মেরেছি, কামড়ি এইটা মেরে 41 হবে। এটা মেরে 41 হবে। গোপাল খুব সাবধান। ভয় কর, এক শালকে মারিনি। আচ্ছা, তারপর যখন আমি দুধ কলাই বিক্রি করতে আসি, কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, আমার ভিতরটা ছটফট করছে। আমার বাড়িতে আমি গৃহস্থ মানুষ, আমি গরিব কেঁদে ছিলাম। কেঁদে নয়, হ্যাঁ, হেসে হেসে। আমি গরিব মানুষ ছিলাম, আমার বাড়িতে আমার ছেলে পিলে নাই, আমার বউ আমাকে বাপ বলে, আমি আমার বেটি বলি। ও শালা কত বড় খেপা! কেন? ও তো আমি ভালো, তুই কি বলিস? ও পোকা বিটি বলে, আমি পোকা মা বলি। শালা খেলুম বউ কি কেউ মা বলে। তারপরে ওই মেয়েটাকে বললো, ওগো মেয়েটা, তুমি তো মায়ের যা দেখবে তত্ত্ব তোর প্রাণ ছটফট করে মরে যাবে, তাই তোমার দুধটা জলের মতো পাতলা, তোমার যে দুধ খায় আমার প্রাণটা বাঁচবে, তাই তুমি আমার দুধ দিয়ে একটু প্রাণটা বাঁচাও। তাহলে যে হবে না, শিবের মন্দিরে শিবের পুজো হবে।
শিবের মন্দিরে শিবের পুজো হবে, তুই 4 না পয়সা দিলাম, 4 না পয়সা। চারানা পয়সা দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল। তুই কি করেছিস? সে পয়সা ফেলে কি দিয়েছি। হলো? তুই কেন কত বড় হারামি তাহলে এখানে? দেখেন, হ্যাঁ। তুই পয়সা দুধ দিবি না, পয়সাটা এই চা না পাশে দুধ হয়। কাছে আসবি না, ঠিক করছে, ঠিক করছে। কামড়ে দেবো। গোপাল তাই জমিদার বাবু, আচ্ছা বলুন তো, যে দুধে শিবের পুজো হতো, আচ্ছা বলুন তো আগে জীব না শিব? আগে হচ্ছে শিব। আগে হচ্ছে জীব। বিশ্বাস করবো না, আগে হচ্ছে শিব। জীব, আগে হচ্ছে শিব। জীব, জীব, জীব। আর যদি মারতে মারতে চামড়া কেটে ফেলুন, আমার যদি মেরে দিন, তাহলে সত্য কথা বলতে আমি আজও ভয় পাই না। যদি আপনার শিব আগে হয়, শিবের মন্দিরে শিব থাকে, সেই শিবের পুজো করতে গেলে একটা জীবের প্রয়োজন হয়। সেই জীব যদি বলে যায়, শিবের পুজো কে করবে? আপনি আমাকে জবাব দেন, জবাব চাই, জবাব দেন, জবাব চাই। পাড়ায় বলা, তুমি ঠিকই বলেছো। মানুষ যদি বেঁচে না থাকে, বাজারে চাদর চড়াবে কে? সিন্নি দিবে কে? মানুষ যদি বেঁচে না থাকে, শিব মন্দিরে পুজো করবে কে? হ্যাঁ। তাই আগে হচ্ছে জীব, পরে হচ্ছে শিব। শিব। তাই তুমি দুধ খেয়ে বড় অন্যায় কাজ করেছো। হ্যাঁ। তোমাকে আমি শাস্তি দেবো। হ্যাঁ, কি শাস্তি দেবেন? শাস্তি হচ্ছে তোমাকে আমি দিলাম ফাঁসি দণ্ড। ও শোনা, মাছ ধরে খাবো না। দেখ জমিদার ভালো রে, শালা আমাকে ফাঁসি কিনতে তো ফাঁসি দিলু। ফাঁসি দিবে? গঙ্গাতে পাঁচবু মাছ লাগবে। ফাঁসিটা কি আগে শুনে দেখ। ফাঁসি মানে বুঝি তো, মাছ লাগবে, ট্যাঙ্গারি ম্যাঙ্গারি ট্যাঙ্গারি। গোচি ব্যাঙ্গারি ব্যাঙ্গারি না, কি লাগবে জানো তো? হ্যাঁ জানি, বড় ফাঁসি মানে কি বোঝো? হ্যাঁ, রুই কাতলা লাগে বড় ফাঁসিতে। এই আচ্ছা, ফাঁসি মানে বলে দিচ্ছি। হ্যাঁ বলো তাড়াতাড়ি। ফাঁসি মানে একটা ইন্দ্রা থাকবে, থাকলো। ইন্দ্রার উপর একটা পাটা থাকবে। পাঁঠা কি হবে? পাঠা নয়, পাটা। হ্যাঁ, হলো। আর ওই পাটাতে তোমাকে দাঁড়িয়ে দেবে, দিয়ে ওপর দিয়ে একটা রশ্মি ঝুলিয়ে দেবে, ওই রশ্মিতে একটা ফাঁস দেওয়া থাকবে, আর ওই ফাঁসটা তোমার গলায় ভরে দেবে। তারপরে 1 2 3 বলবে, হ্যাঁ। রশ্মিটা টেনে দেবে, আর তুমি দাঁতকিলি মরে যাবে। ও, ফাঁসি মানে গলায় দড়ি দিয়ে মেরে দেওয়া। হ্যাঁ। আপনি অন্য শ্বাস দেন, যা। অন্য শাস্তি? হ্যাঁ। তা তোমাকে একটাই, হ্যাঁ, তোমার একটাই শাস্তি। সে শাস্তিটা হচ্ছে কি জানো? তুমি বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই 4 জেলায় তুমি কড়াই বেচতে পারবে না। 4 জেলা বর্ধমানে বেচবো না, বর্ধমানের স্টেশনটা আপনার বাবার জেলা। চুপ! স্টেশনটা জেলার মধ্যে পড়ে। বন্ধুগণ, বুঝতে পারছি আমার কমিটিরা বলছে